হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে এই সুন্দর লুকটা ক্রিয়েট করে দেখাবো। তোমরা যারা নিউলি ম্যারিড ব্রাইড আছো বা তোমরা যারা কোনো পার্টিতে যাবে, তোমরা কিন্তু এই লুকটাকে ট্রাই করে দেখতে পারো। একদম সামার পারফেক্ট একটা মেকআপ। চলো দেরি না করে শুরু করা যাক। অ্যান্ড অলওয়েজ মেক শিওর মেকআপ করার আগে স্কিনটাকে প্রপারলি ক্লিন করে নেবে, যাতে করে প্রোডাক্টগুলোর অ্যাপ্লিকেশন একদম স্মুথলি হয়। আই এম স্টার্টিং অফ উইথ দি কোসারেক্স 96 নেইল মিউসিন পাওয়ার এসেন্স। তারপর আমি এখানে লোটাসের একটা জেল বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আই এম গোয়িং অ্যাহেড উইথ দিস সুগার সিলিকন বেস প্রাইমার। এটা আমার অল টাইম ফেভারিট একটা প্রাইমার। আমি আমার ফিঙ্গার দিয়ে এটাকে আমি আমার অল ওভার ফেসে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু এটা একটা পার্টি লুক, সেই জন্য আজকে আমি আমার ফেসটাকে একদম লাইটলি কালার কারেক্টিং করে নিচ্ছি, যেখানে যেখানে আমার ডার্ক স্পটস অ্যান্ড ডার্ক সার্কেল আছে। আজকে আমি কালার কারেক্টিংয়ের জন্য ইনসাইড কসমেটিক্সের কালার কারেক্টিং প্যালেটটা ইউজ করছি। তোমরা এই কালার কারেক্টিং প্যালেটটাতে টোটাল 6টা শেড পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ আমি আমার প্রবলেমেটিক এরিয়াগুলোতে কালার কারেক্টিংটাকে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি। কিন্তু তোমরা যারা জানো না তোমাদের স্কিনে কোন কালার কারেক্টারটা বেশি ভালো যাবে, তোমরা কিন্তু যে কোনো 2 থেকে 3 শেড ডার্কার কনসিলার তোমাদের প্রবলেমেটিক এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে দিতে পারো। এতে করে কিন্তু তোমাদের ডার্ক স্পটস অ্যান্ড আন্ডার আই খুবই ভালো কভার হয়ে যাবে। নেক্সট আমি এখানে একটা কনসিলার দিয়ে আমি আমার কালার কারেক্টিংটাকে নিউট্রালাইজ করে নিলাম। নিউট্রালাইজ কিন্তু অবশ্যই করবে, না হলে পরে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর ফেস একদম অরেঞ্জিশ লাগবে। তাই অরেঞ্জ কালার কারেক্টার লাগানোর পর কিন্তু কালার কারেক্টারটাকে একটা ইয়েলো বা তোমাদের স্কিন টোনের সাথে ম্যাচ করছে এমন একটা কনসিলার দিয়ে কিন্তু অবশ্যই নিউট্রালাইজ করে নিতে হবে। আজকে আমি স্ক্রিনে সব প্রোডাক্টগুলো শো করছি না, কিন্তু ডেসক্রিপশন বক্সে সব প্রোডাক্টগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। তারপর এখানে আমি আজকে মেবলিনের সুপারস্টে একটা ফাউন্ডেশন ইউজ করছি। এটা একদমই বাজেট ফ্রেন্ডলি, ফুল কভারেজ অ্যান্ড লাইট ওয়েট একটা ফাউন্ডেশন। আমি ফাউন্ডেশনটাকে ডট ডট করে আমার অল ওভার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি এখানে ফাউন্ডেশনটাকে একটা কাবুলকি ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আজকে আমি আইব্রাউ ফিল করার জন্য নাইকা ওয়াও মাই ব্রাউ আইব্রাউ প্যালেটটা ইউজ করছি। আমার আইব্রাউগুলো ন্যাচারালি খুব ঠিক, তো আমি একদমই ওভারড্র করব না। আমার আইব্রাউয়ের স্পার্স এরিয়াগুলোকে জাস্ট ফিল করে নেব। এটা খুবই ন্যাচারাল দেখতে লাগে, সেজন্য আমি আমার আইব্রাউয়ের গ্যাপসগুলোকেই জাস্ট ফিল করে নিচ্ছি। তোমরা যারা সামারের জন্য এই লুকটা ক্রিয়েট করবে, তোমরা কম্প্যাক্ট পাউডার না ইউজ করে একটা লুজ পাউডার ইউজ করতে পারো, যাতে করে তোমাদের বেসটা একদমই ট্রান্সফার প্রুফ থাকবে আর একদমই লং লাস্টিং হবে। আজকে আমি এখানে সুগারের একটা ট্রান্সলুসেন্ট লুজ পাউডার ইউজ করছি। এটা একদমই লাইট ওয়েট একটা পাউডার, একদমই হোয়াইট কাস্ট এটা দেয় না। আর এখানে দেখতে পাচ্ছ আমি একদমই অল্প পাউডার ইউজ করছি। তোমরাও একদম অল্প পাউডার ইউজ করবে, যাতে করে বেস মেকআপটা কেকি না হয়ে যায়। আজকে আমি মার্সের আই ক্যান কিল আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছি। এখানে দেখতে পাচ্ছ আমি অলরেডি একটা আই কমপ্লিট করে ফেলেছি। তো চলো দেখা যাক আমি এই লুকটা কী করে ক্রিয়েট করলাম। আজকে আমি একটা মোনোক্রোম পার্পেল আই লুক করব। আমি বেস কালার হিসাবে প্রথমে একটা ল্যাভেন্ডার কালার নিয়েছি। তারপর আমার ক্রিজ লাইনটাকে ভালো করে ডিফাইন করার জন্য আমি একটা ডার্ক পার্পেল আইশ্যাডো ইউজ করছি। তোমরা এখানে যত ভালো করে তোমাদের ক্রিজ লাইনটাকে ডিফাইন করবে, ততই কিন্তু তোমাদের আই লুকটা সুন্দর পপ আউট হবে। মার্সের এই আই ক্যান কিল আইশ্যাডো প্যালেটটাতে টোটাল 63 ডিফারেন্ট শেডস আছে। তোমরা এটা অনায়াসেই যে কোনো লুক ক্রিয়েট করতে ইউজ করতে পারো। লিঙ্কগুলো কিন্তু সব ডেসক্রিপশন বক্সে আছে, চেক করতে ভুলো না। তারপর আমি এখানে একটা মভিশ পিঙ্ক কালার নিয়ে আমার ক্রিজের ওপর পার্পেল কালারটার সাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে করে কোনো হার্শ লাইন না বোঝা যায়। মার্সের এই আইশ্যাডো প্যালেটটা কিন্তু খুবই ভালো, বিগিনার ফ্রেন্ডলি একটা প্যালেট। তোমরা এই একটা প্যালেট দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের লুক ক্রিয়েট করতে পারবে। নেক্সট আমি ক্রিজে যেই পার্পেল শেডটা অ্যাপ্লাই করেছিলাম, ওটাকেই আমি আমার লিডে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি এখানে ওই সেম পার্পেল শেডেরই আমি একটা গ্লিটার আমি আমার আই লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা কিন্তু প্রেস গ্লিটার, মানে তোমাদের কিন্তু কোনো রকমের কোনো গ্লিটার গ্লু এটা ইউজ করার আগে অ্যাপ্লাই করতে হবে না। পিগমেন্টেশনটা তো জাস্ট দেখতেই পাচ্ছ কতটা পিগমেন্টেড এটা। নেক্সট আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও আমি ক্রিজে যেই কালারটা অ্যাপ্লাই করেছিলাম, ওইটাকেই আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও ভালো করে স্মাচ করে নিচ্ছি। যেহেতু এটা একটা মোনোক্রোম্যাটিক আই লুক, সেই জন্য আমি পুরো আজকের আই লুকটা পার্পেলের মধ্যেই রেখেছি। পার্পেলের বিভিন্ন শেড আমি ইউজ করে আজকের আই লুকটা ক্রিয়েট করেছি। লোয়ার ওয়াটার লাইনে আমি একটা হোয়াইট কাজল ইউজ করেছি, যেটা NY বের। নেক্সট আমি এখানে আইলাইনার ড্র করছি। আমি খুবই থিন একটা উইং আইলাইনার ড্র করব।
তারপর আমি আমার উইংটাকে অনেকটাই আইসের আউটার কর্নারের দিকে এক্সটেন্ড করে নিয়ে যাচ্ছি। তারপর আমি আমার ইনার কর্নারটাকেও ভালো করে এই সেম আইলাইনারটা দিয়ে ডিফাইন করে নিচ্ছি। এরকম করলে পরে তোমাদের আইসের শেপটাও খুবই সুন্দর লাগবে আর তোমাদের আই মেকআপটাও খুবই সুন্দর পপ আউট হবে। আজকে আমি কোনো মাস্কারা ইউজ করিনি, কারণ আজকে আমি আমার আইল্যাশের পুরো ভলিউমটাকেই একদম আউটার কর্নারের দিকে রাখতে চেয়েছি। সেজন্য আমি এখানে সুইস বিউটির একটা আইল্যাশকে হাফ করে কাট করে দেন আমি একদম আমার আউটার কর্নারে প্লেস করে দিয়েছি। এতে করে আমার আইল্যাশে ভলিউম অ্যান্ড ডেপথ দুটোই অ্যাড হবে। তোমাদের বেস মেকআপ আগে থেকে করা হয়ে গিয়ে থাকলে পরে কিন্তু আই মেকআপ করার আগে অবশ্যই আন্ডার আইসে একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে নেবে, যাতে করে আই শ্যাডো থেকে কোনো ফল আউট হলে পরে তোমরা সেটা পরে ইজিলি রিমুভ করতে পারবে। নেক্সট আমি এখানে মার্সের একটা ফেস প্যালেট থেকে একটা পিঙ্ক আর একটা অরেঞ্জি স্টোনের ব্লাশকে আমি একসাথে আমার চিকসে আমার নোসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটারটা ইউজ করছি। হাইলাইটারটা একটু বেশি করেই অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু আমি আজকে কোনো স্ট্রোব ক্রিম বা কোনো লিকুইড হাইলাইটার ইউজ করিনি। আর হাইলাইটারের শাইনটা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তোমাদের ফেসে যেখানে ন্যাচারালি লাইট হিট করে সেই এরিয়াগুলোতেই হাইলাইটার ইউজ করবে। আমি এখানে আজকে ইনসাইড কসমেটিক্সের একটা লিকুইড লিপস্টিক ইউজ করছি। এটা আমার স্কিন থেকে লাইটলি একটু ডার্ক, আর মেকআপটার সাথেও আমার মনে হচ্ছিল একটু ডার্ক লাগছে লিপস্টিকটা, সেই জন্য আমি পরে এই লিপস্টিকটাকে একটু লাইট করে নিয়েছি। এখানে আমি একটা হ্যাক ইউজ করেছি, তোমরা চাইলে তোমরাও ইউজ করতে পারো এই হ্যাকটা। আমি সুইস বিউটির একটা কনসিলারকে আমার লিপসের ওপর লাগিয়ে দেন আমি ওটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি আমার এই লিপস্টিকটার সাথে। এটা করে কিন্তু আমার লিপস্টিকটা অনেকটাই লাইট হয়ে গেছে আগের থেকে। তোমরাও কিন্তু এই হ্যাকটা ইউজ করে তোমাদের যে কোনো ডার্ক লিপস্টিককে অনায়াসেই লাইট করে নিতে পারবে। কনসিলারটা অ্যাপ্লাই করার পর দেখতেই পাচ্ছ লিপস্টিকের শেডটা কি সুন্দর এসেছে। এটা আমার ওভারঅল লুককে আর আমার স্কিন টোনকে খুবই কমপ্লিমেন্ট করছে। আমি হেয়ারে এখানে একটু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অ্যাড করেছি আর হেয়ারটাকে একটু কার্ল করে নিয়েছি। আমি এখানে একটা স্টোনের সিম্পল একটা নেকপিস পরেছি। আর তোমরা যদি এরকম আরও যদি মেকআপ রিলেটেড টিউটোরিয়ালস দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের জন্য আরও অনেক ধরনের মেকআপ টিউটোরিয়াল রিলেটেড ভিডিও তৈরি করব। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে থাকলো অ্যালং উইথ দি প্রোডাক্ট লিঙ্ক, চেক আউট করতে কিন্তু ভুলো না। আমার আজকের লুকটা খুবই পছন্দ হয়েছে, তোমাদেরও যদি পছন্দ হয়ে গিয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।